আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। অনেক মানুষ আছে যে কাঁকরোল ভাজির কথা বলে যে অতিরিক্ত তিতা হয়, তাই আজকে কাঁকরোল ভাজি করব। এর জন্য কাঁকরোল কুচি কুচি করে ধুয়ে একটা পাত্রে রেখেছি। চিকন চিকন করে কাটতে হবে। কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে রেখেছি। 4 থেকে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি এবং কিছু মরিচ। কড়াইতে তেল দিয়েছি। এই তেলে কেটে রাখা পেঁয়াজগুলি, মরিচ দিয়ে দিব। হালকা করে ভেজে নিব। পেঁয়াজ সম্পূর্ণ লাল করব না, হালকা করে ভেজে নিব। পেঁয়াজের ভিতর দিয়ে দিব চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব কাঁকরোল, ধুয়ে রাখা কাঁকরোলগুলি। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ। হলুদ আর নুন দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। আলতো হাতে সুন্দর করে মেখে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে নিব। 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। সুন্দর করে নাড়তে হবে। কয়েকবার আমি ঢাকা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধতে কখনোই পানি দেওয়া যাবে না। কাঁকরোলে পানি দিলে সেটা তিতো হয়ে যায়। খুন্তি দিয়ে আমি একটু চাপ দিয়ে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। কাঁকরোল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এরকম আপনারা একবার হলেও ট্রাই করবেন, একদমই তিতা হবে না। আল্লাহ হাফেজ।